নমস্কার, সকলকে স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। আমি হচ্ছে তোমাদের প্রিয় ড্রিম গার্ল। আজ হচ্ছে আমার সেকেন্ড চিট চ্যালেঞ্জের সেকেন্ড চিট ডে। সো চলো দিনটা শুরু করা যাক। তো আমি তেমন কিছু রেডি করছি না। সো আজ জাস্ট বাজারে যাব চিকেন কিনতে, ব্যাস এইটুকুই। আর খুব একটা কাজ নেই। সো আজ তো রবিবার, চিকেন ডে। সো চলো আমি আমার দিনটা শুরু করি। প্রথমেই আমি আমার ব্রাশ নিয়ে নিয়েছি আর কলগেট নিয়ে নিলাম। তো এটা ব্রাশ করার পর আমি জাস্ট বিটরুট খেয়েই, মানে বিটরুট জুসটা খেয়েই আমার নিজের যা যা কাজ বাকি আছে সেগুলো করা শুরু করে দেবো, বুঝলে? তো বিটরুট জুসটা আমি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর হ্যাঁ, বিটরুটটা কিন্তু বয়েল করে নেবে। তো আমার বাড়ি থেকে দিদি এসেছিলো পরশুদিন রাত্রে এসছে। তো সেই জন্য কি কি এনেছে বাড়ি থেকে সেগুলো দেখাচ্ছি। এতগুলো সয়াবিন এনেছে। মানে আমি সয়াবিন খেতে কি পছন্দ করি আমার মা জানে। আর কিছুদিন পর হয়তো নিরামিষ খাওয়ার তোড়জোড় হবে, দ্যাটস ওয়াই এতগুলো সয়াবিন পাঠিয়েছে। আর এতগুলো ম্যাগি, সিরিয়াসলি ভাবো কত ম্যাগি। আর এগুলো কিন্তু আমাদের দোকান থেকে এসছে, বুঝলে? এগুলো সব যেগুলো স্যাশেগুলো দেখাচ্ছি সেগুলো তো এটা এসছে ফ্লিপকার্ট থেকে। মায়ের একটা অর্ডার দিয়েছিল, তো সেখানে মানে ফ্রিতে ছিল, তো মা পাঠিয়ে দিয়েছে। তো আমাদের বাড়িতে তো গুড় দিয়ে রান্না হয়, চিনি একমাত্র আমিই খাই, তো আমার জন্য চিনির প্যাকেটটা পাঠিয়ে দিয়েছে। আর এতগুলো সাবান, মানে বাসন মাজার সাবান, এতগুলো ম্যাগি গুণও তো কটা আছে এখানে, গুনে বলবে, হ্যাঁ কমেন্ট সেকশনে বলবে কতগুলো ম্যাগি আছে। তো চলো এখন সকালের খাবার খাওয়া যাক। তো বলেছিলাম কাল রাতে ভাত বেশি ছিল, আর একটু একটু গরমও পড়েছে, তো পান্তা ভাত ছাড়া আমাদের উপায় নেই। তো টক দই হলে আরেকটু বেশি ভালো হতো। তবুও আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, গন্ধরাজ লেবু, আর দুটো হচ্ছে পেঁয়াজির বড়া, আর দুটো গোটা ডিম। মানে ভেজে নিয়েছি, 4টে ডিম ভেজেছি, একটা দিদি একটা আমি। সো এটা খাওয়ার পর চলো রেডি হওয়া যাক। তো আমি রেডি হচ্ছি কিসের জন্য, মানে বাজারে যেতে হবে। সো দ্যাটস, তার আগে আমি একটু চুলটা চিরুনি করে নিই, কারণ আমার চুলটা অনেক লম্বা আর এটাকে মেনটেন করতে হয় খুব ভালো মতন করে। তো বুঝতেই পারছো। তো রোজ যদি চিরুনি না করি তো এটা কাকের বা বগের বাসা হয়ে যাবে, বুঝলে? তো কাকের বা বগের বাসা বানানোর থেকে না, আমার মনে হয় একটু 10 মিনিট সবাইকে নিজের চুলের প্রতি সময় দেওয়া উচিত। 10 মিনিট সবার কাছে হয়, বুঝলে? কেউ মুকেশ আম্বানি নয় যে বা বিল গেটস নয় যে তার কাছে 10 মিনিট পর্যন্ত সময় নেই। তো এটাও এসছে, মানে যে নিভিয়ার বডি লোশনটা না, এটা বছরে সারা মাসই দেওয়া যায়। তো আমি এটাকে ট্রাই করলাম, তো আমার দেখলাম ভালোই লাগছে। তো শীতকাল চলে আসছে, তো ইউজ করা যাবে। তো এটা হচ্ছে আমার এই সিক্রেটের পারফিউম, যেটা আমি আমার বাড়ির থেকে নিয়ে এসেছি। সো এটা হয়ে গেছে, আর এই রিবেনটা নিয়ে নিতে হচ্ছে, কারণ চুলটা কখন না বেঁধে ফেলতে হয় জানি না। তো এটা আমি রেখে দিচ্ছি কাছে। আর এই যে আমার এই লিপ বাম, সেটা তো ইউজ করতে হবে, যেটা কিনা আয়ুর্বেদিক অল্প, কিন্তু মাঝে মধ্যে এটা আমাকে ইউজ করতে না, মানে খুব বিরক্ত লাগে। সো এটা এখন বাজে হচ্ছে 10:30। আর আমি জাস্ট কিছু রান্না করেছি, মোটামুটি 10:30, মানে 10:45-এর বেশি বাজে। তো এখন আমার দিদিরকে আমি টিফিনটা প্যাক করে দিচ্ছি। ওর 12টা থেকে ডিউটি শুরু। সো এখান থেকে আধ ঘন্টা লাগবে যেতে। তো তার আগে আমি টিফিনটা প্যাক করে দিচ্ছি। টিফিনটা ঠান্ডা হয়ে গেছে যদিও। মানে আমি বানিয়েছিল সাদা ভাত, আর একটা বেগুন ভাজা, আর এটা হচ্ছে একটা চচ্চড়ি, মিষ্টি লাউ, চচ্চড়ি নয়, এটা হচ্ছে একটা ভাজি। মিষ্টি লাউ, গাজর, পাতাকপি আর আলু দিয়ে একটা ভাজি বানিয়েছি। আর এটা হচ্ছে উচ্ছের ডাল, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, আর এটা হলো সিমুইয়ের পায়েস, বুঝলে? তো এটা দিয়ে দিচ্ছি। আজকে দিদির ডিউটি পড়েছে। আর মুখ ফ্রেশ করার জন্য আমি দিয়ে দিয়েছি হচ্ছিল একটা সেন্টার ফ্রেশ আর কফি। কফি না হলে দিদির হয় না। তো আমি আজ রবিবার ছিল, তো আমি 1টা থেকে, মানে দুপুর 1টা থেকে একদম 4টে পর্যন্ত, মানে 3 ঘন্টা ঘুমিয়েছি, জাস্ট ঘুমিয়েছি, বুঝলে? তো ঘুমটা আমার অনেক হয়েছে আজ, তো মাথাটা একটু ভন ভন করেছে। আমি জাস্ট চা খেয়ে এখন বাজারে চলে এসেছি। দিনের বেলা বাজার করতে না জাস্ট অস্বস্তি লাগে, আর এখান দিয়ে না অনেক ভিড় হয়, এত ভিড় হয় যে আমি যেতেই পারবো না। তো আমি চেষ্টা করি যে রাতে বাজার করার,
বা দিনের বেলা মাঝে মধ্যে চেষ্টা করি যে বাজার করতে পারবো কি পারবো না, তবুও চেষ্টা যেটা হয়। তো এখন বাজে হচ্ছে 7টা। তো দিদি আরেকটু পর চলে আসবে। আমাকে মাংস আনতে বলেছিল, আমি মাংস এনেছি, আর টক দই এনেছি, আর ডিম এনেছি। তো এখন স্টক করে রাখি। আর কি কি এনেছি তোমাদের দেখিয়ে দিলাম। তো এটাকে ডিমের ট্রেটা কেটে রেখে দেব। আমার মনে হয়েছে যে একটা ডিম ফাটা, না থাক, ভগবান ভালোই করেছে যে কোনো ফাটা ডিম নেই। তো এটা ডিমটাকে আমি সেট করে নিলাম। আর কি কি আছে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। আর আছে হচ্ছে বাটার আর টক দই, আর এটা হচ্ছে চিকেন। চিকেন না 2 কেজি এনেছি, কারণ দিদি না কাউকে না খাওয়াবে, বুঝলে, মানে আজ রাতে দিদির একটা একটা কলিগ আসবে আর একটা বান্ধবী আসবে, সো ওদের জন্য রান্না করতে হচ্ছে। তো আমি নিয়ে নিয়েছি হচ্ছে সব ভাজা মশলা নিয়েছি। সবার আগে মাংসটা ধুয়ে নিয়েছি, ধুয়ে নেওয়ার পর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, টক দই, তারপর জিরে, ভাজা মশলা দিয়ে এটাকে অনেক, আর সর্ষের তেল দিয়ে মেখে রেখে দিলাম। 8 ঘন্টা মেখে রেখে দিয়েছি। ম্যারিনেট করে ফ্রিজে রাখার দরকার নেই, এইভাবে ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দাও। রেখে দেওয়ার পর আমি কড়াইতে দিয়ে দিলাম তেল, তার সাথে দিয়ে দিলাম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর পেঁয়াজ। এটাকে ভালো করে ভাজতে হবে, বেশি ভাজার প্রয়োজন নেই আর বেশি পেঁয়াজ দেওয়ার প্রয়োজন নেই। তারপর এটাকে দিয়ে দিতে হবে টমেটো সেটাকে আমি অনেকক্ষণ ধরে করে নিয়েছি, মানে মিক্সারে ঘুরিয়ে নিয়েছি। তারপর টমেটোকে ভাজার জন্য একে একে হলুদ, লঙ্কার গুঁড়ো আর লবণ, আর থেকে লঙ্কার পিস দিয়ে দেবে, মানে একটু করে লঙ্কা দিয়ে দেবে। আর এই ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দেবে অল্প অল্প করে। 2 কেজি, তো আমরা টোটাল 4 জনে খাবো, সেই অনুযায়ী মাংস 2 কেজি লেগে যাবে আমাদের তার জন্য। তো আর আমি সোমবার নিরামিষ খাই, কিন্তু আমার দিদি তো খায় না। তো ওই দিদি, আমার দিদি আর আমার দিদির দুটো ফ্রেন্ড আসবে, তো ওরা সকালেও থাকবে। তো সকালে মাংসের সাথে রুটি বানিয়ে দেবো, বুঝলে। আর বেজেই গেছে অনেক সকাল, মানে এখন প্রায় বাজতে চলছে হচ্ছে 8টা বাজতে চলছে, আর 8 ঘন্টা পর চলে আসবে। তো আমার দিদি ফোন করে বললো একজন তো আবার রাতে তার মানে ভাত খায় না, তো ওর জন্য একটা রুটি বানিয়ে দিস। ভাবো, দেখো, এখন আবার ভাত রান্না করেছে, আবার রুটি বানাতে হবে। এর জন্যই ভাই আমার না পছন্দ হয় না বাড়িতে, মানে এখানে যদি আমাকে কাজে যদি কেউ হেল্প করতো তাহলে বানিয়ে খাওয়ানো যায়। আমি একা হাতে এত কিছু করা, আবার সকালে ক্লাস আছে, কি আর করবো বলো, দিদির ফরমাইশ করতে তো হবেই। তো এটাকে না এভাবে ঢাকা দিয়ে 10 মিনিটের মতন অল্প আঁচে সেদ্ধ করে নেবে। তারপর জল দিয়ে দেবে, ব্যাস। ভাজতে হবে, কিন্তু চিকেন কিন্তু অনেকক্ষণ ভাজতে হয়, মানে যদি এটা দেশি মুরগি না হয় না, তো পোলট্রি মুরগি না অনেকক্ষণ ভেজে ভেজে রান্না করতে হয়। তারপর 10 মিনিট জল দিয়ে সেদ্ধ করলেই হয়ে যায় কিন্তু। তো এটা ম্যারিনেটটা কিন্তু খুব ভালো করে করবে। প্রথমে ম্যারিনেশনে অনেক কিছু লাগে কিন্তু। ম্যারিনেশনের টক দই, এটা কিন্তু টক দই, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, আর আর কি রসুন বাটা, আদা বাটা, আর একটু সর্ষে তেল দিয়ে ভালো মতন 8 ঘন্টা রেখে দিলেই হয়ে যায়। তো নামানোর আগে জাস্ট একটু গরম মশলা দেবে, দ্যাটস অল, আর কিচ্ছু দিতে হবে না। এভাবেই মাংসটার টেস্ট হয়ে যায়। তো এখানে হয়ে গেছে আমাদের। আর নামানোর পর ঠান্ডা হয়ে গেলে তারপর ধনেপাতা দেবে, গরম থাকতে থাকতে দেবে না। তাই এবার নাড়িয়ে চাড়িয়ে নেবে, ব্যাস হয়ে গেল চিকেন। এইবার আমাকে রুটি বানাতে হবে, মানে দিদির ফ্রেন্ডের জন্য। 4টে রুটি বানিয়েছি, যাক, 4টে রুটি ফুলেছে। একটা দেখাচ্ছি, কিন্তু 4টে রুটি ফুলেছে। আর এখন না লাইনটা চলে গেছে, বুঝলে, দ্যাটস ওয়াই একটু অদ্ভুত লাগছে। না খুব একটা পড়েনি, তাই না? পাতলা করেই বানিয়েছি রুটিগুলো। তো হয়ে গেছে আমাদের রুটি বানানো। এবার আমাকে জাস্ট বেড়ে খেতে দিতে হবে। তো আজকে খুব ক্লান্ত হয়ে গেছি, রবিবার, তবু আজ শান্তি নেই।
এই রবিবারে চিকেন খাওয়া, এটা খাওয়া সেটা খাওয়া বানাতে বানাতে না আমি অনেক টায়ার্ড হয়ে যাই। তা আমার মনে হয় সোমবারটাই ভালো। ওই ইনস্টিটিউটে যাও, পড়াশোনা করো, এখানে তো গাধার মতন খাটতে হয় না, তাই না? তো ঠিক আছে, ছাড়ো আমার দুঃখের কথা। তো রাখি, অন্যদিন দেখা হবে। টাটা, বাই বাই, সি ইউ লেটার, ভালো থেকো, বাই।